এই সরকার এঙ্গেজ হওয়ার চেষ্টা করছে সবগুলো, আমি একটু আগে বলছিলাম, দেশের সাথে এবং স্বার্থটা রেখে। যেমন ধরেন ইরান এখন সৌদি জোটের প্রসঙ্গে বলি, খুব স্বাভাবিক সঙ্গতভাবে এসছে এই জোটটা যে হলো, নিশ্চয়ই আমাদের বলার অপেক্ষা রাখে না। ইরানের সাথে তো হুতির যে সম্পৃক্ততা, এক ধরনের অ্যালায়েন্স আছে, আমরা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে মন্তব্য করছি, তাহলে কি আমরা কোনো আক্রমণের শিকার হব কিনা, বা এই জোট কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে কিনা। আমরা যদি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস লিস্টটা অনুসরণ করি এবং আরও গভীরে যাই, ওখানে কিন্তু পরিষ্কার বলা আছে পণ্য পরিবহন সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, সেটাতে কাউকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করার নয়। এটা বেসিক জিনিস। আর বাংলাদেশ এখানে যোগ দিয়েছে মানে বাংলাদেশ যে এই প্রতিরক্ষার প্রত্যেকটা কাজে যুক্ত হবে, এটার কোনো নিশ্চয়তা নেই। প্রাথমিকভাবে যে আলোচনা হয়েছে বলে জেনেছি, এটা ভলান্টারি। সৌদি আরব এই কমান্ড পজিশনে থাকবে, অন্যান্য যে দেশগুলো তাদের সামর্থ্য অনুযায়ী অংশ নেবে। মানে তো সেই সৌদির জায়গায় সাথে এই বিষয়টাতে এই মুহূর্তে আপনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ অন্তত আশঙ্কার জায়গাটি নাই। আমি এই মুহূর্তে এটাতে আশঙ্কার জায়গা দেখছি না। একটু বলে আমি আলোচনাটা আমার সমালোচকদের কাছে ছেড়ে দিব। আপনার নিশ্চয় মনে আছে, আমরা 2015 সালে আইএস বিরোধী বা সন্ত্রাসবাদ বিরোধী একটা ইসলামিক কোয়ালিশন হয়েছিল, বাংলাদেশ সেটাতে যোগ দিয়েছিল 2015 সালের ডিসেম্বরে। 2015 সালের ডিসেম্বর থেকে 2022 পর্যন্ত কিন্তু বাংলাদেশ যোগ দিল, সক্রিয় ছিল না। এবং 22 সালে সেই কোয়ালিশনের অ্যাক্টিং চিফ এসে রিকোয়েস্ট করে গেছিল বাংলাদেশ যাতে সক্রিয় হয়, যেই জনবল পাঠানোর কথা সেখানে যাতে যোগ দেয়, কারণ বাংলাদেশ যোগ দিলেও সেখানে সক্রিয় হয়নি। তো আমরা সেই অভিজ্ঞতার আলোকে দেখতে পারি যে একটা কোয়ালিশনে যাওয়া মানে আপনি যে অন্যের বিরুদ্ধে কোনো রকম সংঘাতে জড়িয়ে গেলেন, ওইটা বলার আগে আমার মনে হয় একটু চুলচারা বিশ্লেষণ করা দরকার। ইভেন একটু বলেই ফেলি, একটু আগে যেটাতে বললাম, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সার্জিও গোর বাংলাদেশের প্রশংসা করে গেছেন, এবং প্রধানমন্ত্রী যখন ওনাকে বিনিয়োগের কথা বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর, সফটওয়্যার, তো প্যাক্সিলিকা বলে আমেরিকার একটা এআই ইনিশিয়েটিভ আছে। তো প্রশ্ন উঠতে পারে, একদিকে প্যাক্সিলিকায় বাংলাদেশের যোগদানের সুযোগ আছে এটা বলছে, এবং সার্জিও গোর প্লেন নিয়ে বাংলাদেশের আকাশসীমা ছেড়ে যাওয়ার আগে চীনের জোটে যোগ দিল, তাহলে কি বাংলাদেশ একটা সংঘাতে জড়িয়ে গেছে? এমন আলোচনা কিন্তু কাল বিকেল সন্ধ্যা থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি, ঝড় বইছে, হতেই পারে। কিন্তু বাংলাদেশ এটা করার আগে কিন্তু আমরা একবার ভাবছি না নিশ্চয় যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি যখন আসছে, তার সঙ্গে কিংবা তার দেশের সঙ্গে কোনো না কোনো স্তরে আলোচনা করেছে।